এই স্থানটি হচ্ছে রোহিতপুর বোর্ডিং। রোহিতপুর জেনারেল হাসপাতালের ডান পাশে বা জলিল মাস্টারের বাড়ির সংলগ্ন যে 3 রাস্তার মোড়টি রয়েছে, তো সেখানে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তো কিছুদিন আগে এখানে এই মেন হলের যে ঢাকনাটি এটি ভেঙে যায়, এর মধ্যেই 2 জন মহিলা এখানে পড়ে গিয়েছিল বা আমরা এরকমটি জানতে পেরেছি। তো ওই বাসটা মাঝে মাঝে থাকে, আবার কেউ কেউ নিয়েও যায়, আবার নতুন বাস লাগানো হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তো এই রোহিতপুর বোর্ডিংয়ে যারা নাকি কিংবা রোহিতপুর বাজার কমিটিতে যারা রয়েছেন, অনুগ্রহ করে আমি বলতে চাই যে এই মেন হলটি যাতে অতি শীঘ্রই তাড়াতাড়ি এর ব্যবস্থা নেওয়া হয়, তা না হলে কিন্তু বাস না থাকলে কিন্তু যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ রাস্তাটির মধ্যে যে কারো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেহেতু রোহিতপুর বাজার কিংবা রোহিতপুর বোর্ডিংয়ে আমিরকান্দায় যে ট্রাফিক জ্যাম হয়, তখন এই রাস্তাটিকে অনেকেই ব্যবহার করে থাকে। তো অতি সত্বর বলতে চাই যে এর এই ম্যানহোলটি যদি ঠিক না করা হয়, তাহলে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই যারা নাকি এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আপনারা বিষয়টি দেখবেন, তাহলে কিন্তু একটি ভুল সারা জীবনের কান্না। কিন্তু যেহেতু আমি তথ্য পেলাম যে এখানে 2 জন পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, তাও কেন এখনও অনিরাপদ এইভাবে ম্যানহোলটা খোলা, এটা কেউই জানে না। আর এর ঠিক সংস্কারই বা করবে কে? আর এটা এমন এক জায়গায় পড়েছে যেখানে পুরা রাস্তাটার মাঝ বরাবর একটা ম্যানহোল খোলা। তো এটা কেমন? একটা পথ শিশু পড়ে গেলে বা একটা শিশু পড়ে গেলে উদ্ধার করার কেউই থাকবে না, কারণ এখন রমজান মাস, ইফতারের আগ দিয়ে সব বন্ধ হয়ে যায়। তো আসলে আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে যেই এই ভিডিওটা দেখেন না কেন, আমাদের যেই এই ড্রেনের কাজ বা করেন না কেন, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তো আপনারা খুব দ্রুত এটা সংস্কারের দাবি জানাচ্ছি।